আমি বলতে চাই, এই আতাউর রহমান বিক্রমপুরী না, এইভাবে যারা গরিবের পক্ষে, ধর্ষিতার পক্ষে, মাজলুমের পক্ষে, আলেমদের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, নবী সুন্নাতের পক্ষে এভাবে যারা কথা বলতেছে, আর যদি এই আতাউর রহমানের পরাজয় হয়, তাহলে এটা আতাউর রহমানের পরাজয় না, এটা হলো মুসলমানের পরাজয়, এটা হলো কোরআনের পরাজয়, এটা হলো গরিবের পরাজয়, এটা হলো ধর্ষিতার পরাজয়। আপনারা মনে করতেছেন হুজুর, তাহলে আলোচনা তো ইসলামী হুকুমতের আলোচনা, তাহলে ইসলামী শাসন ব্যবস্থার আলোচনা, এগুলো কেন? এইগুলো হলো এই ইসলামী শাসন ব্যবস্থা না থাকার ফলাফল। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, শেখ মুজিবুর রহমান মসজিদে রাজনীতি পরিচালনা করেছে কি করে না, এইটা আমাদের দেখার বিষয় না, কিন্তু এইরকম রাজনীতিবিদ কি শেখ মুজিবুর রহমানের ছিল না এর আগেও ছিল? ছিল। ইয়াজিদ রাজনীতিবিদ ছিল কিনা? ছিল। হুসাইন রাজনীতিবিদ ছিল কিনা? আলী রাজনীতিবিদ ছিল কিনা? আমির মুয়াবিয়া রাজনীতিবিদ ছিল কিনা? ওমর বিন আব্দুল্লাহ রাজনীতিবিদ ছিল কিনা? উসমান গনি রাজনীতিবিদ ছিল কিনা? ওমর ইবনুল খাত্তাব রাজনীতিবিদ ছিল কিনা? আবু বকর রাজনীতিবিদ ছিল কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ রাজনীতিবিদ ছিল কিনা? তারা রাজনীতির আলোচনা কোন জায়গায় বসে করছে? তাহলে এখন যারা এই কথা বলে মসজিদে রাজনীতির আলোচনা করা যাবে না, আরে বোকা তুমি শোনো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فقال سبحانه وتعالى أيضا والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে মহব্বত করে ভালোবেসে ঈমানের হালতে মুসলমান হিসেবে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মহল্লার মসজিদে আগে আগে উপস্থিত করেছেন সেজন্য প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি কালিমাতুশ শুকর সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে কিছু সংখ্যক মানুষ মনে করে যে যেহেতু কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষদেরকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি অন্য কোনো উদ্দেশ্যে না এই কথা থেকে কিছু মানুষ মনে করে ইবাদত বলতে বোঝাই হলো নামাজ রোজা হজ যাকাত কুরবানি তাসবিহ তাহলিল শেষ কিছু মানুষ এটা মনে করে জানে না এটা মনে করে কিন্তু আল্লাহ তাআলা কোরআনের অন্যান্য জায়গায় কোরআনে কি শুধু এই একটা আয়াত নাকি আরো অসংখ্য আয়াত আছে না অসংখ্য আয়াত আছে এই কোরআনটা এই উম্মতের জন্য নাজিল করেছেন সেটা তো হলো এই উম্মতকে সঠিক পথে চালনার জন্য যাতে করে এই উম্মত ভুল পথে চলে না যায় পুরো একটা জাতি যাতে করে পথভ্রষ্ট না হয়ে যায় কোরআনটা হলো এই উম্মতের জন্য একটা গাইডলাইন যেটাকে দেখে বুঝে অনুসরণ করে মানুষ সঠিক পথ খুঁজে পাবে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ এই কোরআনটা এই উম্মতের জন্য এই জাতির জন্য দান করেছেন আচ্ছা বলেন তো এই কোরআনটাকে শুধুমাত্র মুসলমানদের জন্য নাকি অন্য কারোর জন্য সবার জন্য আমরা আলোচনা করতেছিলাম স্মরণ আছে আমরা আলোচনা করতেছিলাম যদি কোনো ব্যক্তি কোরআনের সংস্পর্শে আসে তাহলে কোরআনের সংস্পর্শে আসার কারণে তার পুরো জীবনটাই বদলে যায় কোরআনটা হলো একটা পরশ পাথর এই পরশ পাথরের সংস্পর্শে যেই এসেছে সেই সোনার মানুষে রূপান্তরিত হয়েছে ইতিহাস সাক্ষী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ শুধুমাত্র তাই নয় যারা অন্য ধর্মের মানুষ কোরআনকে গবেষণা করার জন্য কোরআনের কাছে এসেছে তাদেরকেও আল্লাহ পরিবর্তন করেছে সুবহানাল্লাহ ডাক্তার শিবশক্তি মহারাজ ভারতের 13 কোটি হিন্দুদের দেবতা যাকে ভারতের 13 কোটি অথবা 14 কোটি হিন্দুরা যাকে
দেবতা ভগবান মনে করত। এই শিবশক্তি মহারাজ কোরআনকে রিসার্চ করা শুরু করলো। প্রকৃতপক্ষে সে ডাক্তার হলেও সে ছিল একজন ব্রাহ্মণ। কি ছিল? ব্রাহ্মণ। এই ঘটনাটা অনেকে বিভিন্ন রকম ভাবে বলে, আমি সংক্ষেপে একেবারে 2-1 মিনিটের মধ্যে বলতেছি। ডাক্তার শিবশক্তি মহারাজ কুরআনুল কারীমকে রিসার্চ করা শুরু করলেন। রিসার্চ করতে করতে তিনি একটা পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে নিলেন, যেহেতু কোরআনের মধ্যে গবেষণা করে রিসার্চ করে আমি পেয়েছি ইসলাম কি হলো একমাত্র ধর্ম, ইসলামই হলো একমাত্র ধর্ম। আর কোরআন হলো এমন একটা সংবিধান, যেই সংবিধানটা যদি মানুষ অনুসরণ করে চলে তাহলে শুধুমাত্র দুনিয়া নয়, শুধুমাত্র দুনিয়া নয়, আখিরাতেও আল্লাহ তাআলা এই কোরআনকে যদি অনুসরণ করে চলে তাহলে আখিরাতেও সে শান্তি লাভ করবে, যদি কোনো ব্যক্তি কোরআনকে অনুসরণ করে চলে। এটা শিবশক্তি মহারাজ যখন বুঝতে পারল, বোঝার পরে তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন, আর এইভাবে থাকা যাবে না, আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। কিন্তু তার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করাটা ভীষণ বড় মুশকিলের কাজ ছিল। যাই হোক, লম্বা কথা। তিনি এই সিদ্ধান্ত নেওয়ার পরে এভাবে কয়েক মাস, কারো কারো মতে কয়েক বছর পার হয়ে গেছে, কিন্তু ইসলাম গ্রহণ করার সুযোগ তার হয় না। কারণ হলো তিনি 13 কোটি 14 কোটি হিন্দুদের দেবতা ভগবান। আর হিন্দুদের একটা অভ্যাস হলো, যদি কাউকে কোনো প্রকার একটু অলৌকিক শক্তি মনে দেখা যায় তার এই ভগবান বলে ফেলে। ওদের ভগবান হতে তার কিছু লাগে না। মানুষের শক্তির মধ্যে যদি একটু অন্যরকম শক্তি কারোর মধ্যে দেখা যায় তাকেই কি বলে? হ্যাঁ, ভগবান বলে ফেলে। ওদের কাছে ভগবান, মানুষও ভগবান, গরু ছাগলও ভগবান, যা দেখা যাবে সব ওদের ভগবান। না, এটা মজার কোনো কথা না, এটাই বাস্তব। ওরা গরুরে ভগবান, যা চোখে বাদে ওদের সেটাই ওদের ভগবান। যেই হোক, এই একজন মানুষের মধ্যে যখন একটু ভিন্ন রকম কিছু দেখতেছে তাদের ভগবান বানাবে, এটা দোষের কি? এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নের মাধ্যমে যে কোনো ভাবে তাকে কালেমা পড়িয়ে তাকে ইসলাম গ্রহণ করায় দিলেন। আমি বলতেছিলাম এইটা হলো সেই শিবশক্তি মহারাজ। পরবর্তী তার নাম হলো ডাক্তার ইসলামুল হক। এই ইসলামুল হক তিনি কুরআনকে রিসার্চ করতে চেয়েছিলেন। এটা তার উদ্দেশ্য ছিল না দেশে মুসলমান হবে, এটা তার উদ্দেশ্য ছিল না। কিন্তু কুরআনের সংস্পর্শে যখন এসেছে তখন কুরআন তাকে মুসলমান হতে বাধ্য করেছে। ভাইরা, যদি আমরাও কোরআনের সংস্পর্শে ওইভাবে যাইতে পারি তাহলে কোরআন আমাদেরকেও বদলাই দিতে পারে কিনা বলেন? পারে। কিন্তু আমরা কোরআন থেকে সঠিক ব্যাখ্যা নেওয়ার পরিবর্তে আমরা কোরআন থেকে ভুল ব্যাখ্যা গ্রহণ করি। আজকে একটা দুইটা প্রশ্নের উত্তর দিব বিশেষ করে, যেহেতু যে পরিস্থিতি চলতেছে, সামনে নির্বাচন, বাংলাদেশের মানুষের জন্য ভাগ্য নির্ধারণের একটা সময় আসতেছে। বলেন, ভাগ্য নির্ধারণ মানে পরবর্তীতে এই বাংলাদেশ কি হতে পারে? এটা কি জুলুমের বাংলাদেশ হবে নাকি শান্তির বাংলাদেশ হবে? এটা সিদ্ধান্ত নেওয়ার একটা সময় আসতেছে বা চলতেছে বলতে পারেন। এই সময় যে যার মতো করে অনেকে অনেক রকম কথা বলতেছে কিনা? বলতেছে না? বলতেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, বলেন তো, এই যে কুরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই যে কুরআন, এই কুরআনের ক্ষমতা কি শুধুমাত্র মসজিদের মধ্যে? আমার সাথে কথা বলবেন। কুরআনের ক্ষমতা কি শুধুমাত্র মসজিদের মধ্যে? কুরআন কি শুধুমাত্র ঘরে পরিবারে সমাধান দিতেই পারে, নাকি এর ক্ষমতা কোন জায়গা পর্যন্ত? যত জায়গা আছে সব জায়গায়। যদি তা না হয় তাহলে এটা একটা অপূর্ণাঙ্গ সংবিধান হয়, ঠিক না? যদি এই কুরআন দিয়ে কোনো এমন একটা সমাধান দেওয়া সম্ভব না, তাহলে এই কুরআনটা কি পরিপূর্ণ সংবিধান বলে বিবেচিত হবে কি? হ্যাঁ,
বুঝতেছেন না মনে হয় আমার কথা? দুনিয়ার যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কুরআন। যদি কেউ মনে করে যে এই কুরআন এইখানে সমাধান দিতে পারে না, তাহলে সে কি কুরআনকে পূর্ণাঙ্গ সংবিধান মনে করলো নাকি অপূর্ণাঙ্গ সংবিধান সাব্যস্ত করলো? কথা বলবেন? অপূর্ণাঙ্গ বলতে চাইবে। এবার আসি আমরা, এ জাতীয় কথা কি আমাদের সমাজে চলতেছে কিনা? যে আমি নিজে শুনেছি, ব্যক্তি হিসেবে বলতে পারবো, আমি একেবারে নাম ধরে বলতে পারবো, যে মসজিদে রাজনৈতিক কোনো আলোচনা করা যাবে না। মসজিদে শুধু কোরআনের আলোচনা হবে। কথা বলে ভালো করে বুঝবেন, কোনটা কিসের আলোচনা হবে? কোরআনের আলোচনা হবে, কিন্তু রাজনৈতিক কোনো আলোচনা হবে না। এখন এখানে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন, তাহলে কি কোরআনের মধ্যে রাজনীতি নাই নাকি আছে? এক, উত্তর করে দেন। এক। দুই নম্বর, যদি রাজনীতির বিষয়ে আলোচনা করা না যায়, তাহলে কি কোরআন দিয়ে রাজনীতির সমাধান করা যাবে না নাকি যাবে? দুটো প্রশ্ন কিনা? বুঝতেছেন না কথা? যদি এই দেশ, এই পৃথিবী শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যদি কোরআন দিয়ে সমাধান করা না যায়, তাহলে তো কোরআন একটা অপূর্ণাঙ্গ সংবিধান হয়ে যাবে। কিন্তু আমাদের দাবি না, শুধুমাত্র আমরা জানি এই কোরআনই একমাত্র সর্বক্ষেত্রে সমাধান দিতে পারে। আপনাদেরকে আরো একটু বিষয়টা ক্লিয়ার করি। যারা এই কথা বলে তারা কিন্তু এইটা মনে করে যে রাজনীতি হলো একটা জিনিস আর কোরআনের সাবজেক্ট হলো আরেক জিনিস। যদি কথা না বুঝেন বলবেন, কারণ তাদের দাবি হলো রাজনীতি এক জিনিস আর কোরআনের সাবজেক্ট হলো আরেক জিনিস। আচ্ছা, আর একটা কথা রয়ে গেছে, মসজিদে রাজনৈতিক কোনো আলোচনা করা যাবে না। তার আগে আমরা রাজনীতির একটু বুঝে নিই। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রাজনীতি? রাজনীতি কাকে বলে? রাজনীতি কাকে বলে? আগে রাজনীতিবিদ বুঝে নিই। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশের প্রথম রাজনীতিবিদের নাম কি বলতে পারবেন না? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতির নাম জিয়াউর রহমান। তারপর আরো বড় বড় যারা আছে পর্যায়ক্রমে, যে আমাদের নাম কি, এরশাদ, তাই না? তারপরে আরো যারা আছে বেগম খালেদা জিয়া, তারপরে হলো শেখ হাসিনা। আচ্ছা, এই শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরা কি রাজনীতিবিদ ছিল না? রাজনীতিবিদ এনাদেরকে আমরা বলি কেন? কারণ হলো এরা রাষ্ট্র পরিচালনা করেছে। কথাগুলো বুঝবেন, এরা রাষ্ট্র পরিচালনা করেছে, যেই কারণে তাদেরকে আমরা রাজনীতিবিদ বলি। শেখ হাসিনাকে রাজনীতিবিদ বলি এই কারণে শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান ছিল। খালেদাকে রাজনীতিবিদ বলি এই কারণে খালেদা রাষ্ট্রপ্রধান ছিল। এরশাদকে রাজনীতিবিদ বলি এই কারণে এরশাদ রাষ্ট্রপ্রধান ছিল। জিয়াউর রহমানকে রাজনীতিবিদ বলি এই কারণে জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান ছিল। শেখ মুজিবুর রহমানকে রাজনীতিবিদ বলি এই কারণে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপ্রধান ছিল। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, শেখ মুজিবুর রহমান মসজিদে রাজনীতি পরিচালনা করেছে কি করে না, এইটা আমাদের দেখার বিষয় না। কিন্তু এইরকম রাজনীতিবিদ কি শেখ মুজিবুর রহমানের ছিল না এর আগেও ছিল? ইয়াজিদ রাজনীতিবিদ ছিল কিনা? ছিল। হুসাইন রাজনীতিবিদ ছিল কিনা? আলী রাজনীতিবিদ ছিল কিনা? আমির মুয়াবিয়া রাজনীতিবিদ ছিল কিনা? ওমর বিন আব্দুল্লাহ রাজনীতিবিদ ছিল কিনা? উসমান গনি রাজনীতিবিদ ছিল কিনা? ওমর ইবনুল খাত্তাব রাজনীতিবিদ ছিল কিনা? আবু বকর রাজনীতিবিদ ছিল কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ রাজনীতিবিদ ছিল কিনা? কথা বুঝতেছেন না? তারা রাজনীতির আলোচনা কোন জায়গায় বসে করছে? তাহলে এখন যারা এই কথা বলে মসজিদে রাজনীতির আলোচনা করা যাবে না, আরে বোকা তুমি শোনো, আমরা মসজিদে রাজনীতির কথা বলি না, আমরা মসজিদে কোরআনের কথা বলি।
যেই কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করেছেন, যেই কুরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কাছে দিয়ে গেছেন, সেই কুরআন থেকে আপনাদের কাছে আরো স্পষ্ট করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদের সমাজে সবথেকে বড় একটা ব্যাধি, বড় একটা সমস্যা, সেই সমস্যার একটা সমাধানমূলক একটা বিচারের জন্য একটা আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস। এই মুসলমান শোনো, তোমরা যারা এই কথা মনে করো কোরআন তোমাদের সমাধান দিতে পারে না, তোমরা খেয়াল করে শুনে রাখো, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা, আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি আন্নান নাফসা বিন নাফসি, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে এই লাশের বদলে লাশ না, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলে চোখ, ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলে নাক, ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলে কান। এরপরে কিসাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোন সমাজে, কোন গ্রামে, কোন অঞ্চলে কেউ কাউকে হত্যা করবে, তাহলে তার হত্যার শাস্তি হলো তাকেও হত্যা করতে হবে। আর ইসলামের শাসন হলো এরকম, সন্ধ্যার পরে, মাগরিবের পরে একজন মানুষকে হত্যা করা হয়েছে, আরে ঈশার আগে যদি তাকে যে হত্যা করেছে তার সঠিক প্রমাণ পাওয়া যায়, ঈশার পর পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হবে না, ঈশার আগেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এটা হলো ইসলাম। এটা কি? এইটা হলো ইসলাম। আর আমরা সেই ইসলাম প্রতিষ্ঠার কথা বলি। আর বাংলাদেশের রাজনীতির কথা আমার থেকে আপনারা প্রত্যেকেই ভালো জানেন। এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত ধর্ষণ হয়েছে কোন মুসলমান মেয়ে, আর সেই ধর্ষণের বিচার হয়েছে এরকম একটা রেকর্ড নাই। ধর্ষণ হয়েছে কিন্তু ধর্ষণের বিচার হয়েছে এরকম একটা রেকর্ড বাংলাদেশে নাই। মামলা হয়েছে কিন্তু যে ধর্ষিতা হয়েছে সে পরবর্তীতে লজ্জায়, ঘৃণায়, অপমানে নিজে আত্মহত্যা করছে। কিন্তু যারা ধর্ষণ করেছে তারা সমাজে বুক ফুলিয়ে, বুতাম খুলে ঘুরে বেড়ায়। তাদের শাসন করার মতো কোনো ব্যবস্থা আমাদের সমাজে নাই। কারণ হলো এটা ইসলামী সমাজ না। ঘটনা বলতে, এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে একটা ঘটনা মনে পড়ে গেল। অল্প কয়েকদিন আগে পত্রিকার মধ্যে একটা কলম পড়তেছিলাম, খুব বেশি দিন আগে না, যেই সময় আমাদের মুসলমান একটা মেয়েকে ধর্ষণ করেছে এক হিন্দু যুবক, মনে আছে আপনাদের? মাত্র কয়েকদিন আগে আন্দোলন চলতেছিল না? এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে, দেখছেন? এখন ঠান্ডা, ওই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়? এখন টিভিতে কোনো নিউজ আসে? আসে না, আসবে না। কারণ বাংলাদেশের সিস্টেমই এরকম। রানা পেঁয়াজা ধসে গেল, বিচার হবে 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 হবে, 1 মাস পরে পেঁয়াজের দাম বেড়ে গেছে। এখন মানুষ পেঁয়াজ দিয়ে ব্যস্ত, রানা পেঁয়াজের কথা ভুলে গেছে। এভাবে যখনই যা ঘটে 2-5 দিন আলোড়ন হয়, তারপরে গিয়ে আবার ওটা অন্য কিছু দিয়ে ধামাচাপা দিয়ে দেয়। ওইটা নিয়ে আর কোনো আলোচনা সমালোচনা আর থাকে না। একজন যুবক মাত্র বিবাহ করেছে, বিবাহ করার পরে যুবক বলতেছে, আমি বিবাহ করেছি, বিবাহ করার পরে আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে আমি আমার স্ত্রীর শরীরে এখন পর্যন্ত স্পর্শ করিনি। আমার স্ত্রীর শরীরে আমি এখন পর্যন্ত স্পর্শ করিনি। আমার স্ত্রী আমাকে বললেন, স্বামী আমাকে কয়েকটা দিন সময় দেন, আমাকে কয়েকটা দিন সুযোগ দেন, আমি একটু সুস্থ হয়ে নেই। আপনার আমার উপরে হওয়ার কাছে অধিকার আছে, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আমি অসুস্থ, আমাকে একটু সুযোগ দেন। যুবক বলে, হুজুর আমি চিন্তা করলাম ঠিক আছে, তাকে নিয়ে তো আমার যতদিন হায়াত আছে ততদিন সংসার করা লাগবে, আমিও চাই না সে আরো অসুস্থ হয়ে যাক। তার অসুস্থতার কারণে
আমি তার শরীরে এখন পর্যন্ত স্পর্শ করতে পারি নাই, কিন্তু আমার স্ত্রী ছিল খুবই সুন্দরী, খুবই রূপসী। আর এই রূপসী হওয়াটা, সুন্দরী হওয়াটা তার জন্য দুর্ভাগ্য আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। আমার এই রূপসী, আমার এই সুন্দরী স্ত্রীর দিকে স্থানীয় কয়েকজন মাস্তান, কয়েকজন বখাটেদের নজর গেল। তারা ছিল ওই সময় পাওয়ারফুল, ওই সময় দলীয় রুলিং পার্টির লোক, যে কারণে তাদের বিরোধিতা করার মতো ক্ষমতা আমার ছিল না। তারা আমার ঘরে জোর করে ঢুকে আমার সামনে আমার স্ত্রীকে বিবস্ত্র করে, আমার সামনে আমার স্ত্রীকে 4-5 মিলে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে তারা আমার স্ত্রীকে ওভাবে ফেলে রেখে যায়। আমি যখন স্ত্রীকে বললাম, আমার মতো হতভাগা স্বামী আর দুনিয়ায় দ্বিতীয়টা নাই, আমার সামনে তোমাকে ধর্ষণ করলো, কিন্তু আমি এর কোনো প্রতিকার করতে পারলাম না। আমার স্ত্রী অসুস্থ অবস্থায় কাতরাইতে কাতরাইতে আমাকে বলে, স্বামী, আমার এই শরীরটা আমি রেখেছিলাম আমার স্বামীকে উপহার দেওয়ার জন্য, কিন্তু এই শুয়োরের দল, এই কুকুরের দল আমাকে খাবলে খাবলে খেয়েছে। ও আমার স্বামী, আপনার কাছে মৃত্যুর আগে একটা মাত্র আবদার করি, আপনার যত সামর্থ্য আছে, যত ক্ষমতা আছে, আপনি সব ব্যয় করে হলে এদের বিচারের ব্যবস্থা করে। আমি মনে মনে চিন্তা করলাম, আমার স্ত্রী জানি না কি অবস্থা, হয়তো মারা যাইতেও পারে। তাকে হসপিটালে ভর্তি করলাম। হসপিটালে ভর্তি করার পরে আমি আমার নিজের বাড়ি বিক্রি করে অর্থ টাকা দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করলাম, নাম ধরে ধরে মামলা করলাম। মামলা করার ফলে পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে কয়েকদিন মামলা নিয়ে নাড়াচাড়া হওয়ার পরে আমার স্ত্রী এখন পর্যন্ত হসপিটাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরতে পারে নাই। আমি বাড়ি ফিরে দেখি আমি যাদের বিরুদ্ধে মামলা করেছি তারা বাড়িতে ঘুরে বেড়ায়। এই বিষয়টা যখন আমার স্ত্রী জানতে পারলো, আমার স্ত্রী আমাকে না জানিয়ে আমার সাথে শেষ কথাটুকু বলার সুযোগ দিল না। আমার স্ত্রী ওই হসপিটাল থেকে আত্মহত্যা করে মারা গেছে। আমি দুঃখে শোকে আমি চিন্তা করলাম, বিবাহ করার পরে যেই স্ত্রীর গায়ে নিজে হাত দিতে পারলাম না, যেই সমাজ ধর্ষণের বিচার করে না, যেই ধর্ষণের কারণে নিজের স্ত্রীকে হারাতে হয় নাই, বিচার পায় না, সেই সমাজে আমি আর বোঝা হয়ে থাকতে চাই না। আমি রেল লাইনে গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলাম। পরবর্তীতে চিন্তা করলাম, একটু ধৈর্য ধরি, দেখি আল্লাহ তাআলা কোনো ব্যবস্থা করে কিনা। ভাইয়েরা আমার, বিষয়টা হলো এরকম ভাবে বাংলাদেশে একটা দুইটা না, অসংখ্য অজস্র সীমাহীন ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে। মাত্র কয়েকদিন আগের কথা, যখন একটা মুসলমান মেয়েকে ধর্ষণ করলো, এই বিষয়টা নিয়ে যখন নাড়াচাড়া করা হলো, যাচাই বাছাই করা হলো, পরবর্তীতে দেখা হলো তাকে ধর্ষণ করেছে একটা হিন্দু ছেলে। এটাকে নিয়ে যখন আরো যাচাই শুরু হলো, তখন বের হয়ে আসলো এটা শুধুমাত্র একটা হিন্দু ছেলে ধর্ষণ করেছে। এটা তাদের উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য হলো মুসলমান মেয়েদেরকে যদি এভাবে অপমানিত লাঞ্ছিত করা যায়, তাহলে মুসলমান মেয়েদের গর্ভে হিন্দুদের ইসকনের সন্তান ঢুকে যাবে। এই মেয়েদের গর্ভ থেকে আর আনোয়ার শাহ কাশ্মীরি আসবে না, আর দেলোয়ার সাইদি আসবে না। যখন এদেরকে কলঙ্কিত করা হবে, তখন এদের গর্ভে থেকে আর জামানার কোন যোগ্য আলেম, কোন বাহাদুর সন্তান আর আসবে না। এটা হলো তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এইটা নিয়ে আতাউর রহমান বিক্রমপুরী, একটা বাংলার সিংহ ছেলে, সিংহ আলেম, তিনি যখন এটা নিয়ে তাদের বিরুদ্ধে অনশন, ধর্মঘট, মিছিল মিটিং শুরু করলেন, তখন তাকে বিভিন্ন কায়দায় হুমকি ধামকি দেওয়া শুরু হয়ে গেছে বিভিন্ন ভাবে। আমি প্রতিদিন
আমি যদি অন্য কোন নিউজ আমার কাছে না আসো, ওই আতাউর রহমান বিক্রমপুরীকে নিয়েও একটা হলেও নিউজ প্রতিদিন আসে। কখনো তাকে ভারত থেকে ধমক দেয়, কখনো আর্মি গোয়েন্দা বাহিনী তার কাছে ফোনে কথা বলে, এভাবে বিভিন্নভাবে বিভিন্ন জন তাকে ধমক দিচ্ছে। আমি বলতে চাই মুসলমান, আজকে এই আতাউর রহমান বিক্রমপুরী, এই আমি যখন এই কথাগুলো বলতেছি, ঠিক এই একইভাবে এই বিষয়টা নিয়ে গাজীপুরের মাওলানা মহিবুল্লাহ নামক একজন আলেম, তিনি এইভাবে করে বক্তব্য দিয়েছিলেন। দেওয়ার কারণে তাকে ইসকনের লোক, আমি গত বছরে ইসকন সম্পর্কে আলোচনা করেছিলাম, আপনাদের হয়তো স্মরণ আছে। এই ইসকনের সদস্যরা তাকে পায়ে শিকল বেঁধে অর্ধ উলঙ্গ করে সীমানার প্রান্তে, ভারতের সীমানার প্রান্তে ওখানে গাছের সাথে লটকায় রাখছিল। পরবর্তীতে মানুষ জানতে পেরে সেখান থেকে তাকে উদ্ধার করছে। তার অপরাধ হলো কেন সে এই বিষয়টা মুসলমানের সামনে স্পষ্ট করে বলল। আমি বলতে চাই যে যদি এই আতাউর রহমান বিক্রমপুরী না, এইভাবে যারা গরিবের পক্ষে, ধর্ষিতার পক্ষে, মাজলুমের পক্ষে, আলেমদের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, নবী সুন্নাতের পক্ষে এভাবে যারা কথা বলতেছে, আর যদি এই আতাউর রহমানের পরাজয় হয়, তাহলে এটা আতাউর রহমানের পরাজয় না, এটা হলো মুসলমানের পরাজয়, এটা হলো কোরআনের পরাজয়, এটা হলো গরিবের পরাজয়, এটা হলো ধর্ষিতার পরাজয়। যতদিন পর্যন্ত আপনারা মনে করতেছেন হুজুর তাহলে আলোচনা তো ইসলামী হুকুমতের আলোচনা, তাহলে ইসলামী শাসন ব্যবস্থার আলোচনা, এগুলো কেন? এইগুলো হলো এই ইসলামী শাসন ব্যবস্থা না থাকার ফলাফল। আর কতদিন পর্যন্ত মুসলমান এভাবে নির্যাতিত হতে থাকবে যদি না আমরা ইসলামী হুকুমত, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা না করতে পারি? এর থেকে ভয়ঙ্কর কালো দিন আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ বিষয় নিয়ে আমরা সামনে ইনশাআল্লাহ আরো আলোচনা করব। আমাদের একজন মেহমান এসেছে,